তো ভেবেছিলাম তোমাদেরকে সকালবেলায় মানে খারাপ খবরটা দিব না। হ্যাঁ, এগুলো আমাদের নিজেদের কাজ। তো তাহলে আমরা যখন গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিষ্টিবার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শুভ উল্টো রথযাত্রা। সবাইকে জানাই অনেক অনেক উল্টো রথযাত্রার ভালোবাসা। তো সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আজকে সবাই রথে যাও। আজকে আমাদের এখানে কিন্তু প্রচুর রথ হবে, যেমন সোজা রথে বলেছি ঠিক সেরকমই কে বলা হয় পূর্ণ রথযাত্রা। যাই হোক, আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও, খুব ভালো করে কাটাও। আর আজকে ঘুম থেকে উঠে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠেছি 5টার সময় ঘুম থেকে উঠে তারপর ভেবেছি সাজি ভর্তি ফুল পাবো। দুটো সাজিয়ে নিয়েছি যে ফুল তুলবো বা ফুল পাবো বলে। যেমন তোমাদের দেখেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে, সেই দিনও কিন্তু ফুল আমি অনেক পেয়েছিলাম। তার জন্য সবাইকে মন ভরে পুজো দিতে পেরেছিলাম, সব ঠাকুরকে, প্লাস তোমার মালাও গাঁথতে পেরেছিলাম। কিন্তু আজকে সেটা হয়নি। আজকে তার ঠিক অপোজিটটাই হয়েছে। আমি উঠেছি অত সকালে বুক ভরা অনেক ভালোবাসা নিয়ে যে প্রচুর ফুল পাবো, আজকে ঠাকুরকেও ঠিক মালা গাঁথবো, জগন্নাথ দেবকেও মালা দেবো। কিন্তু আমার ভাগ্যে সেটা নিয়েই হলো না, কিছু করার নেই। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই দেখো, গাছে একটা ফুল নেই। জানি না কে ফুল তুলে নিয়ে গেছে, ভগবান জানে। ও হয়তো 5টারও আগে উঠে আমাদের এখানে সব ফুল তুলে নিয়ে গেছে। আমাদের পরপর এখানে 3-4টে গাছ। আসো তোমাদেরকে দেখাচ্ছি। 3-4টে গাছ, তার মধ্যে একটা গাছেও ফুল নেই। এই দেখো, এখান থেকে অনেক ফুল থাকে, একটা ফুল নেই। তারপরে এই দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে, জুম করে দেখা একটু, কোনো গাছে ফুল নেই। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, সকালবেলা কি বলবো। তো এই দেখো, এই একটা গাছ, এই গাছেও প্রচুর ফুল থাকে, একটাও ফুল নেই। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই কেন দেখাচ্ছে, তোমরা হয়তো ভাববে যে দেরি করে উঠেছে তাই ফুল পাইনি, কিন্তু একদমই না। এগুলো আমাদের নিজেদের গাছ। তো তাহলে আমরা যখন পাই তখনই ফুল তুলবো। কিন্তু জানি না, এরকম ফুল তুলে নিয়ে যায় প্রায়। ওই দেখো, ওইখানে একটা গাছ আছে আমাদের পুরোনো ঘরের সামনে, ওটাতেও তাই। তো ভেবেছিলাম তোমাদেরকে সকালবেলায় মানে খারাপ খবরটা দিব না, কিন্তু আমার সকালবেলাতেই মনটা ভীষণ খারাপ। আর এখন না দেখালে পরে তোমাদেরকে আর দেখানোও হবে না, সেই জন্য এখন দেখিয়ে দিলাম। আর আমি ফুল পেয়েছি খুব অল্প, যেমন আমাদের জবা ফুল কেউ নেয় না। আজকে দেখো কী কী ফুল পেয়েছি। দেখো, জবা ফুল পেয়েছি, দুটো নীলকণ্ঠ পেয়েছি, আর পেয়েছি শুধু আমাদের এই যেটা তোমার এই যে সন্ধ্যা, এই 12 মাস যে ফুলটা হয়। আর পেয়েছি কটা শিউলি ফুল। আমাদের গাছে যেহেতু এখন প্রচুর শিউলি ফুল ফুটছে, তো সেই জন্য পেয়েছি এই যে শিউলি ফুলগুলো। এই যে দেখুন শিউলি ফুল। তো শিউলি ফুলটা না পেলে তো পুজো তো দেওয়াই হতো না আমার। আর আমাদের এই গাছ থেকে আমি 4টে না 5টা ফুল পেয়েছি। তো এই হলো আজকে ফুলের এই অবস্থা। তাহলে বলো, এই কটা ফুলের পুজো দেবো এই ঘরে, আমাদের ওই পুরোনো ঘরে, না তোমার হচ্ছে ঠাকুরের মালা গাঁথবো? ঠাকুরের জন্য মালাটা গাঁথা হলো না। আর মালা তো দেখেছো আমি কিনে আনি না, যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুল হয়ে যায়। তো এরকম জানলে আগে থেকে হয়তো কিনে আনতে হতো, কিছু করার নেই। যাই হোক, আমাদের শিউলি ফুল গাছটা বেশ ভালো, আমার অনেকগুলো শিউলি ফুল হচ্ছে। তো চলো, কিছু বলার নেই। তোমার দাদাভাই কালকে সন্দেশ নিয়ে এসছে ঠাকুরের জন্য, তো সেই দিয়ে এখন পুজো দেবো। আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে আমরা আবার গুরুদেবের ঘট বসাতে হয়, ওই জন্য আমের সাথে তুলে নিয়েছি, এদিকে দুব্বো তুলে নিয়েছি। তো এই সব দিয়ে আজকে ঠাকুরকে সুন্দর করে পুজো দেবো। সবাই বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা, সব কিছু তো গুছিয়ে নিয়ে চলে এসেছি, এখন ঠাকুরকে পুজো দেবো। আর এই যে তোমার দাদাভাই কালকে সন্দেশ নিয়ে এসেছে, তো এই যে এখন ঠাকুরকে পুজো দেবো। এই দেখো সন্দেশ। তো এই যে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই। বন্ধুরা, রান্নায় চলে এসেছি। ময়দা মেখে নিলাম, তো এখন গাঠি কচুর তরকারি রান্না করবে। আর সকালে করেছিলাম চা,
ছেলের হরলিক্স, তো সেইগুলো করা রয়েছে। তাড়াতাড়ি করে উনুনে চলে এলাম, কারণ ছেলে স্কুলে যাবে, দেরি হয়ে যাবে নাহলে। আর প্রচণ্ড মশা, ওই জন্য দেখো এই ওড়নাটাকে নিয়ে নিয়েছি। ঘাটটা সব দিকে মশা কামড়াচ্ছে, এত মশা। এদিকে দেখো ডিমের খোলা চালিয়েছি ধোয়ার জন্য। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে খুব, ওই জন্য এই উনুনটা রান্না করতে পারছি না। ওই জন্য আজকে এই উনুনটা রান্না করবো। আর এই উনুনটা কীভাবে ধরাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো বন্ধুরা উনুন ধরে গেছে, এখন এই গাঠি পাথর আলু দিয়ে দিই। বন্ধুরা প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে একটু সকালবেলায় বৃষ্টি আসবে। আর রথযাত্রা মানে একটু বৃষ্টি একটু হবেই। তো ভীষণ মেঘ করেছে, জানি না এখন রান্না করতে পারবো কি না। তো চলো রাত্রি একটু চা খেয়ে নিই, যেহেতু চা করাই হয়ে গেছে, আগেই করে নিয়েছি। তখন চাটা খেয়ে তারপরে আবার রান্নায় যাবো। তো চা বললাম আগেই করে নিয়েছি। আর এতে রয়েছে হরলিক্স, ছেলেটা চা খাবে না, ছেলেকে দিয়ে দেবো হরলিক্স। এগ রোল, রোল 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 রোল। মুড়ি খাবার গে তো আর শুধু চা বিস্কুট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো গাঠিটা সেদ্ধ হয়ে গেছে, তো কি সুন্দর, দেখো একদম সুন্দর সেদ্ধ হয়েছে। তো ভেবেছিলাম মনে হয় যে সিদ্ধ হবে না খুব একটা ভালো, যেহেতু বর্ষার, তো না একদম ভালো সিদ্ধ হয়েছে। তো একটা, তো বন্ধুরা যেহেতু বৃষ্টি মানে চলে এসেছে, ওই জন্য রান্নাটা একবারে করে নেবো। আর যদি দেরি করবো না, আজকে তো শুক্রবার এমনি আমাদের নিরামিষ, তার উপর আবার রথযাত্রা আবার নিরামিষ, তো সেই জন্য বেশি কিছু তো রান্না নেই, ওই জন্য একবারে রান্না করে নিচ্ছি। তখন রাত্রে আবার অন্য কিছু রান্না করবো। এখন কুমড়ো ভাজা, গাঠি কচুর ঝোল আর ভাত আর রুটি এই করে নেব। রুটি তরকারি হয়ে গেছে, এবার দেখো ভাত বসিয়ে দিলাম। তো তোমার দাদাভাই আজকে বাবুকে নিয়ে যাচ্ছে স্কুলে, আমাকে আর যেতে হলো না, যাই হোক ভালোই হলো। বৃষ্টি পড়ছে একটু একটু, দেখো। হ্যাঁ ওই দিক থেকে দেখা যে ফেলেছি একবারে, সেই জন্য ওই বড়াটা একটু গরম গরম না করলে ভালো লাগে না। এটা হচ্ছে গন্ধ বাদলের বড়া, তো ছেলে তো খাবে না, তোমার দাদা ভাই আর আমি খাবো। সেই জন্য দেখো বড়াগুলো এখন ঘরে গ্যাসে ভেজে নিচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, রান্না বান্না করে কমপ্লিট। তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। ছেলের আজকে দেড়টায় মানে হাফ স্কুল হয়ে ছুটি হয়ে গেছে, যেহেতু আজকে উল্টো রথযাত্রা, তো সেই উপলক্ষে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে। নিয়ে এসে এখন খেতে বসেছি, ছেলে আর আমি খাবো, তোমার দাদা ভাই এখন আসবে না, ওর আস্তে আস্তে 4টে বেজে যাবে, তো 4টার সময় এসে খাবে। তো এখন ছেলে আর আমি সুন্দর করে দুপুরের লাঞ্চটা ছেড়ে নিই,
আর আজকে তো নিরামিষ শুক্রবার, তুমি সবাই জানো, তো সেই জন্য ভালো কিছু আজকে করতে পারিনি, খুব সিম্পল সাধারণ রান্না করেছি। কিছুটা তোমরা সকালেও দেখেছো আর কিছুটা এখন দেখাচ্ছি। আসো, প্রথমে দেখাই গরম গরম ভাত, এই যে একদম ধোয়া উঠছে ভাতে। তার সঙ্গে এটা হচ্ছে বড়া, একদম মুচমুচে করে করে নিয়েছি। কতটা মুচমুচে তোমাদেরকে একটু দেখাই, চালের গুঁড়ো দিয়ে করেছি, দেখেছো কতটা মুচমুচে হয়েছে। তার সঙ্গে যে এটা কুমড়ো ভাজা করে নিয়েছিলাম সকালে, আলু দিয়ে থোড় ভাজা করেছি। আর এটা হচ্ছে গাঠি কচুর তরকারি, এরকম রসগোল্লা, রসমালাই, এরকমভাবে রসমালাই। যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকি, সঙ্গে থাকো। তো দেখো, তোমার দাদাভাই নিয়ে এসছে এটা, কালকে যখন সন্দেশ নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য তখনই নিয়ে এসেছিলো পান্তুয়া। পান্তুয়া তো ছেলেও খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। একদম বড় বড় পান্তুয়া, বাবা সেই পান্তুয়াগুলো। আর নিয়ে এসছে এক ভাত দই। তো আজকে রথযাত্রা, সেই উপলক্ষে স্পেশাল। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি রথযাত্রার স্পেশাল থালি। তো দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে একটা কাঁচা লঙ্কা, এদিকে একটু নুন নিয়েছি, গন্ধপাতার বড়া, কুমড়ো ভাজা, থোড় ভাজা, গাঠি কচুর তরকারি আলু দিয়ে, এদিকে নিয়েছি একটু দই, তার সঙ্গে নিয়েছি একটা পান্তুয়া। তো এই হচ্ছে আজকে রথযাত্রার স্পেশাল থালি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখি। দেখি সুন্দর করে নাচো। আর এটা কে কিনে দিয়েছে তোমাকে? দেখ, কে কিনে দিয়েছে ওটা পুকি? বাবা কিনে দিয়েছে? তাই? এটার নাম কি গো? টমি 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 টমি। আজ কি রাত করো? আজ কি রাত। বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা নেই, তো সেই দেখা হয়েছে দুপুর খাওয়ার ভিডিওর সময়। তারপরে আর হয়নি, কারণ একটু ঘুরে বেরিয়েছি, সন্ধ্যা দিয়েছি, অনেক কিছু ছেলেকে পড়ালাম। আর এখন বাজতে প্রায় 9:30, এখন রান্না করতে যাবো। তো আসো দেখাচ্ছি রাত্রেবেলা। এখন তো নিরামিষ শুক্রবার, আজকে আবার উল্টো রথ, সেজন্য নিরামিষ। তো যাই হোক, এখন রান্না করবো ঘুগনি। তো আসো, ঘুগনি সিটি দেওয়া হয়ে গেছে। রাত্রে রান্নাটা গ্যাসে রান্না করবো, উনুনে রান্না করতে যাবো না এখন। এ দেখো, এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, মৌরি, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ আর হচ্ছে লবঙ্গ নিয়েছি। তো এটা এখন শুকনো খোলায় ভেজে নেব। আর এদিকে দেখো, মটরটা সিটি মেরে নিয়েছি, মটর সিটি দেওয়া হয়ে গেছে। এই যে একদম গলে গেছে মটরটা। তার সঙ্গে দিয়েছিলাম আজকে টমেটো সেদ্ধ। তো টমেটোটা তুলে নেব, টমেটোটা তুলে তরকারিতে দেবো। তো দেখো, এগুলো সব কিছু আমি একটু শুকনো খোলায় একটু জাস্ট একটু তেলে নিব, খুব বেশি কালার করবো না, জাস্ট একটু হবে, ওটাই হয়ে যাবে আর কি। এই যে ফুটছে, আর করবো না, হয়ে গেছে। বেশি রং দিলে আবার কালো হয়ে যাবে, দিয়ে ভালো লাগে না। তো টমেটো দিয়ে দিবো, দুটো টমেটো রেখেছিলাম। এটা দিলাম হলুদ, আর লঙ্কাটা আমি দিব না, কারণ ঝাল বেশি হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না। তো বন্ধুরা, রাত্রে খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছি, রান্না হয়ে গেছে। এদিকে দেখো কি রান্না করেছি। যে ভাত আছে দুপুরকার, এদিকে রুটি করে নিলাম। সকালে করেছিলাম সেই কুমড়ো ভাজা, এখন অবধি সেই কুমড়ো ভাজা রয়েছে, কচুর তরকারি সেও একটুখানি রয়েছে, রসমালাই। আর এদিকে করে নিয়েছি থোড় ভাজা দুপুরবেলা, সেটাও আছে, গন্ধপাতার বড়া, সেটাও 3টে আছে। এদিকে দেখো বন্ধুরা, একটা কেলো করেছি, সেটা হচ্ছে গিয়ে এই আলু দিতাম ঘুগনিতে, তো সেটা তো আমি ভুলে গেছি, মনে নাই। তো ওই জন্য দেখো আলু ছাড়াই ঘুগনি করে নিয়েছি। দেখো ঘুগনিটা জানি না কেমন হয়েছে, নিরামিষ যাই হয়েছে, এখন
তাই এখন খাই আজকে নিরামিষের দিন। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার থেকে দেখে নাও, বড় একটা স্যাড সংবাদ, সেটা হচ্ছে গিয়ে রথে যেতে পারলাম না। অনেক আশা করেছিলাম রথে যাব, কিন্তু তোমার দাদাভাই নিয়ে গেল না, সেজন্য যেতে পারলাম না। ওই জন্য পরের উপর নির্ভরশীল হতে নাই, একা একা যাওয়াই ভালো। তো কিছু করার নেই, দেখা যাক। আমাদের এখানে তো বললাম এই উল্টো রথ যেহেতু আজকে শুরু হলো, এখন কালকে থেকে মোটামুটি 15 দিন এখন মেলা হবে আমাদের পুরো গঙ্গাধার রাস্তা থেকে একদম বোরগাছি অবধি। তো এই 15 দিনের মধ্যে নিশ্চয়ই একদিন যাবো। তো সে যেদিনই যাই না কারণ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সুন্দর সুন্দর সং হয়, সেই সংটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে গুড নাইট, টাটা।